যেসব দেশ ইরানকে আর্থিকভাবে সহায়তা করবে তাদের শাস্তির আওতায় আনার হুমকি দিয়েছে ওয়াশিংটন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই কৌশলগত পরিকল্পনা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মূলত ইরানের দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়ার কারণেই যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ হোঁচট খেতে পারে বলে মনে করছেন তারা। এমন তথ্যই উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, এটি হবে কোনো দেশের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক পদক্ষেপ। তেল চোরাচালান ও ভুয়া কোম্পানির মাধ্যমে যারা ইরানকে সহায়তা করবে তাদের ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি। এর পরপরই ইরানের উপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের দাবি, তাদের ভূখণ্ডে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ব্রান্ডাইস ইউনিভার্সিটির অধ্যাপক নাদের হাবিবির মতে, আমিরাতের এই বাণিজ্য নিষেধাজ্ঞার পেছনে ওয়াশিংটনের জোরালো প্রভাব থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চাইলেও বেইজিং ও মস্কোর উপর ওয়াশিংটনের প্রভাব খাটানোর সুযোগ। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য মতে 2025 সালের ইরানের রপ্তানি করা তেলের 80% কিনেছে চীন। চ্যাথাম হাউসের গবেষক ইউজি আল জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্পের হুমকির পরও ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। চীনের তেল শোধনাগারগুলো স্বাধীনভাবে পরিচালিত হওয়ায় মার্কিন আর্থিক কাঠামোর উপর তাদের নির্ভরতা নেই বললেই চলে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করেছে ইরান। রুশ জ্বালানি মন্ত্রীর তথ্য মতে 2025 সালের প্রথম 11 মাসেই দুই দেশের বাণিজ্য বেড়ে $480 কোটি দাঁড়িয়েছে। জানুয়ারিতে দেশ দুটি একটি 20 বছর মেয়াদী অংশীদারি চুক্তিও সই করেছে। পাশাপাশি এনবিসি নিউজের এক প্রতিবেদনের ইউরোপীয় নথির মাধ্যমে দাবি করা হয়েছে, রাশিয়া ক্যাম্পিয়ান সাগর দিয়ে ইরানের ড্রোন তৈরির সরঞ্জাম ও গোলাবারুদ পাঠাচ্ছে। রাশিয়ার উপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা থাকায় নতুন করে তাদের উপর চাপ প্রয়োগ করা ওয়াশিংটনের জন্য কার্যত কঠিন। আমেরিকার এই পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান এখন মার্কিন বলয়ের বাইরে বিকল্প অর্থনৈতিক পথছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পশ্চিমা বাজারের বাইরে লেনদেনের জন্য তারা বৈশ্বিক জোট ব্রিক্স এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছে। জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক পল মাসগ্রেভের মতে, ট্রাম্প একতরফাভাবে এই চাপ প্রয়োগ করতে চাইলেও বহুপক্ষীয় সমর্থন ছাড়া তা সফল হওয়া কঠিন। চীন ও রাশিয়ার বিকল্প অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমর্থন থাকায় যুক্তরাষ্ট্রের এই কঠোর নিষেধাজ্ঞার পরও তেহরান তাদের অর্থনীতি সচল রাখার পথ বের করে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।